রাজনৈতিক মতপার্থক্য যদি অমীমাংসিত থেকে যায় তাহলে আবারও কি আমরা একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হব কিনা? একতরফা নির্বাচনের প্রশ্ন এখানে একদমই নেই, কারণ আপনি যদি সেই অর্থে যদি বলতে চান যে আওয়ামী লীগ রাজনীতি নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে এটা একতরফা নির্বাচন হচ্ছে কিনা, এটা জনগণ কি এই মুহূর্তে আওয়ামী লীগকে গ্রহণ করার মতন অবস্থায় আছে? দেশের মানুষ এই যত 17টি বছর ধরে আওয়ামী লীগের যে নির্যাতন নিষ্পেষণ যেটা দেখেছে এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিধ্বনিক হয়েই কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। তো সেটা যদি বাস্তব হয় তাহলে তো আপনি কি এখন তর্কের ক্ষেত্রে এটা বলবেন যে তারা যদি না আসে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হলো না? তো ফলে এটা বিষয় না। আমরা মনে করি যে প্রশ্নটা শুধু আসলে আওয়ামী লীগের না, আমরা রাজনৈতিক অঙ্গনেও তো মতপার্থক্য দেখছি। এনসিপি নির্বাচনে বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে, জামায়াতে ইসলামী শর্ত জুড়ে দিয়েছে। তারা যদি নির্বাচন থেকে পিছিয়ে যায় সেই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় যে এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে পিছিয়ে যাচ্ছে কেন? আমার কথাটি হচ্ছে যে এটার প্রাপ্তিটা কি? আমরা যদি এটা মনে করি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে আমাদের অনেক বড় কিছু প্রাপ্তি হবে এটাতে। আমরা সবাই তো নির্বাচনই চেয়েছি। 17টি বছর ধরে দেশের মানুষের বা বিএনপির পক্ষে এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলন তো একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিল, তাই না? তো এখন আমরা কেন মনে করছি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে না? এই নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? সেখানে নতুন করে এই পিআর পদ্ধতির বিষয়, গণভোটের বিষয়, এগুলো তো আলোচনা ছিল না। গত 17টি বছর ধরে আমরা সবাই সমস্বরে একটা শব্দকে উচ্চারণ করেছি, সেটি হচ্ছে আমরা সবাই নির্বাচন চাই। তো নির্বাচনের একটা বৈধ এবং সত্যিকার অর্থে একটা সুষ্ঠু বাতাবরণ তৈরি হয়েছে, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনকে তো কেউ বিরোধিতা করেনি। জামায়াতে ইসলামী বলেন বা এনসিপি বলেন, সবাই তো বলেছে যে নির্বাচনকে তারা স্বাগত জানাচ্ছে। তাহলে এক্ষেত্রে নির্বাচনকে যদি স্বাগত জানায় তাহলে সেই জায়গায় কি একটা প্রশ্ন যদি এরকম ওঠে যে তারা হয়তো তাদের প্রস্তুতির যথার্থ নয় বা যথেষ্ট নয়, বা তাদের নির্বাচনী ফলাফলটা ভালো হবে না, কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে না, সেই কারণে তারা সেখান থেকে পিছিয়ে যাচ্ছেন। সেটা যদি কারণ হয় তাহলে আমি একটা জিনিস বলতে চাই যে রাজনীতি তো কোনো খণ্ডকালীন কোনো খেলা নয়। রাজনীতির মাঠে আপনাকে দীর্ঘ সময় ধরে থাকতে হয়। সেখানে উত্থান আছে, পতন আছে, জয় আছে, পরাজয় আছে, সব কিছু মিলেই তো রাজনীতি। ফলে রাজনীতিতে জয় না হলে আমার রাজনীতি হলো না, ঠিক এই অবস্থানের মধ্যে কারো যাওয়া ঠিক না। বিরোধী দলে থেকেও কিন্তু একটা সুষ্ঠু ধারা রাজনীতি করা যায়, এবং সেখানে যদি তারা ভবিষ্যতে পরবর্তীতে তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটাতে পারেন, নিশ্চয়ই জনগণ একদিন তাদেরকেও গ্রহণ করবে। সুতরাং এই জায়গায় তো আমার মনে হয় না যে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত, বা বর্জন করার নাম দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বা আবার সেই ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে সুগম করে দেওয়ার মতো কোনো ঘটনা যদি আমরা এই বর্জনের মধ্যে দিয়ে সৃষ্টি করতে চাই। রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। তারা যদি এই জায়গাতে আদায়টা হচ্ছে একটা অযৌক্তিক আদায়। আমরা পিআর পদ্ধতি নিয়ে একাধিকবার কথা বলেছি। এখন যদি কেউ বলে যে পিআর পদ্ধতি ছাড়া আমি নির্বাচনে যাব না, জনগণ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে যে পিআর পদ্ধতির মধ্যে দিয়ে তাদের জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না, ফলে জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে না।